ঘটনা বলতে বহুদিন ধরে আমরা শুনতে পাই যে ওখানে অবৈধভাবে গর্ভপাত করছে। তো আজকে আবার কমপ্লেন পাই, গিয়ে দেখি সত্যি তাই। আমি ভিডিও করতে করতে গেলাম, গিয়ে দেখছি সত্যি গর্ভপাত করছে ভেতরে অবৈধভাবে, যেটা করতে পারে না। হসপিটালের পাশে নিউ আস্থা মেডিকেল বলে একটা দোকান আছে, ওষুধের দোকান। ওষুধ দোকানের মধ্যেই ভেতরে পর্দা লাগিয়ে নিচের দিকে মাটিতে শুইয়ে ওই ডিসি করার চেষ্টা করছে। এটা কার ওষুধের দোকান? এটা সঞ্জীব সাহা, ডাকনাম বাপ্পা, এবং তার সহযোগিতায় থাকে তার স্ত্রী মিলি পোদ্দার সাহা। এই দুজনেই, একজন পাহাড়ে দেয়, একজন ভেতর দিকে করে টাকার বিনিময়ে। কতদিন ধরে চলছে এটা? এটা বহুদিন ধরে চলছে। এর আগেও এই কেসে ও জেল খেটেও এসছে। তারপরেও একবার মিডিলে ওকে থানা থেকে তুলে নিয়ে আসা হয়েছিল ওই কিছু ওই যে ওষুধ বিক্রি করার কারণে, যেগুলো মানে নিষিদ্ধ আছে, সেই ওষুধগুলো বিক্রি করে দোকানের মধ্যে। ও তো এর আগেও কি গর্ভপাত করছিল, এরকম তো অভিযোগ ছিল, এর আগেও পুলিশ ওকে ধরে নিয়ে একদম এর আগেও ধরে নিয়ে এসছে। ও তার পরিবর্তে ও জেলেও খেটেছে, তারপরেও ও থামেনি। অনেকবার আমরা ওয়ার্নিংও দিয়েছি যে অবৈধ কাজ যাতে না চলে। সরকার পরিবর্তনের পরে এটা আমরা বিশেষভাবে দেখছিলাম। আজকে আপনি যখন ঢুকলেন তখন কি দেখতে পেলেন যে গর্ভপাত? একদম আমি ক্যামেরা নিয়ে, আমার কাছে পুরো খবর ছিল যে একদম হচ্ছে 100%, যার জন্য আমি নিজের ক্যামেরা অন করে গিয়ে দেখছি, গিয়ে ভিডিওতে পুরো দেখলাম যে ও গর্ভপাত করছে। কোথায় অভিযোগ করলেন আজকে? চাঁচল থানায় অভিযোগ করলাম। এটার কঠোর শাস্তি চাই, যাতে এইসব কাজ আর আরও যারা করছে তারাও যাতে না করে। এর পিছনে কোনো বড় কোনো মাথা আছে? বড় কোনো মাথা বলতে কোনো মাথা সেরকম তো আমি বুঝতে পারছি না যে কেউ আছে কি না, কিন্তু এগুলো করা একদমই বেআইনি। ওটা কি দুজনকে পুলিশ ধরে নিয়ে এসেছে? দুজনকে তুলে নিয়ে আসছে চাঁচল থানায়। কি চাইছেন? এদের শাস্তি চাই, আর যাতে এই কাজগুলো করার যাতে সাহস না পায়। এর আগেও করেছে, তারপর জেল কেটে এসেও তারপরেও যদি করে, এত বড় সাহস কে জোগাচ্ছে, এর পিছনে কে আছে সেটাও দেখার বিষয় আছে। অ্যাকচুয়ালি কালকে বৈকালে আমি এই ব্যাপারটা জানতে পারি। জানতে পারার পরে আমরা তৎক্ষণাৎ মিটিং ডেকে আমরা সিদ্ধান্ত নিই যে ওকে আমাদের মেম্বারশিপ থেকে বাদ দিতে হবে, এবং আমরা ডাক কন্ট্রোলকে বলবো যে যাতে ওর লাইসেন্সটা ক্যান্সেল করা হয়। এই ধরনের ঘটনা আপনারা বরদাস্ত করেন? আমরা আমাদের বিসিডিএ এই ধরনের কোনো ঘটনা বরদাস্ত করে না। কারণ বিসিডিএ মেম্বার হয় আমাদের পরে, আগে ড্রাগ কন্ট্রোলের লাইসেন্স পায়। লাইসেন্স পাওয়ার পরে আগে মেম্বার হয়। টোটাল ব্যাপারটাই ড্রাগ কন্ট্রোল ওনারা কী করছেন না করছেন ওটা তাদের ব্যাপার, কিন্তু আমরা চাইবো যাতে ওনার লাইসেন্সটা ক্যান্সেল হয়ে যায়। একদম বেআইনি। কোনো অ্যাবর্শন কেস আমরাকে সমর্থন করি না, ঠিক আছে? অ্যাবর্শনে ওটা দোকানের মধ্যে অ্যাবর্শন করছে, সেটাকেও তো সমর্থন করা যায় না।